ধান ভাঙতে যাবো আমরা সদাগর বাবুর বাড়ি। যাবো আমরা সদাগর বাবুর বাড়ি। ধান ভাঙতে যাবো আমরা মনোজ বাবুর। এমন কথা, এই দাঁড়া, কি হয়েছে? আমি সদাগর আর বলছি 100 টাকা। 100 টাকা কেন গো? 200 টাকা আপনার সামনে দিচ্ছে, 500 টাকা দিন। আচ্ছা 200 টাকা দিব, তাই 200 টাকা নেবো, বেশি নেবো না বাবা। ওরে বাবা রে, 50 টাকা কিছু হবে না বাবা, মা দিলে ফের মেলাই হবে, চিন্তা করবেন না। নেন 300 টাকা নেন, সঙ্গে সঙ্গে এই যে নেন, এই যে নেন, চলে এসো। এই যে নিবারণ বাবুর ভাই ধান ভাঙতে যাবে দিন। ওগো ধান ভাঙতে যাবো আমরা নিবারণ বাবুর বাড়ি। এত কাহে कंजूस हो गेल हो? कहे 100 টাকা করবা, 200 টাকা দিয়া মানুষ তো 100 টাকা দিয়া ले, 300 টাকা ले धर, नगद नारायण धर दे, 200 টাকা दे। हाँ जगे এলাকা দিবাকর ঘোষ মহাশয়ের বাড়ি চলো ধান ভাঙতে। ওগো ধান ভাঙতে যাবো বাবুর বাবুর বাড়ি। বাবা এটা এলাকা আপনাদেরই যোগ্য, তাই আপনাদের সকলের নামে। হ্যাঁ তো কুমারেশ বাবু ধানের টাকাই দেয়নি। কুমারেশ বাবুকে আমরা আমাদের গান পার্টি পক্ষ থেকে বা কমিটির দিক থেকে বলছি অবশ্যই 500 টাকা দিয়ে যান, আপনার নামে ধান ভাঙা হয়েছে। আর এলাকার সকল জনগণদের বলা হচ্ছে সকলে দান করবেন মুক্ত হস্তে। এই যোগ্যতে দান করলে বাবা দান কখনো বিফলে যাবে না, মা অবশ্যই মন আশা পূর্ণ করবে, আপদ বিপদ মা যেন দূরে করবে। এধারে বাপি মণ্ডল 501 টাকা দান করেছে, মা মনীষার চরণে মা যেন তার দীর্ঘায়ু দেয় ও এই যজ্ঞ যেন দীর্ঘদিন চলে, মা মনীষার কাছে কামনা করি। সম্রাট মণ্ডল, হ্যাঁ বললাম তো, এধারে সম্রাট মণ্ডল মায়ের ভক্ত মা মনীষার চরণে 501 টাকা দান দক্ষিণা করে গেছে। তাই সম্রাট বাবুকে আমাদের গান পার্টি ও আমাদের কমিটির দিক থেকে ধন্যবাদ জানাচ্ছি ও মায়ের কাছে কামনা করছি মা যেন এই 500 টাকার পরিবর্তে যেন তার 5 লক্ষ টাকা বাড়ে। ওগো সম্রাট বাবু এসে দেখো, সম্রাট বাবু এসে দেখো, 500 টাকা ফেরি। সুশান্ত ডাক্তার মহাশয়ের বাড়ি, আমরা ওনার নামে ধান ভাঙছি, অবশ্যই টাকা দিন। ওগো ধান ভাঙতে যাবো আমরা সুশান্ত ডাক্তার বাবুর বাড়ি। ওগো কোথায় আছেন সুশান্ত বাবু, ওগো দানে করবে ফেরি। 1000 টাকা, 1000 টাকা আমি নিতে পারবো না, এটা টাকা ওইটা টাকা আমি নিব না। সুশান্ত তার কাছে বহু আশা আছে, হ্যাঁ তোমার কাছে বহু বড় আশা আছে। যাক তোমার কাছে যখন আশা করে যাচ্ছি, কিসে ওটা কমিটি দিয়ে দিয়ে 100 টাকা কি করবো নিয়ে। হ্যাঁ দিচ্ছ, 2000 টাকা দিব বলেছে, 1000 টাকা দিবে। দেন আপনি 1000 টাকা দিন, ফোন পে দে।
হ্যাঁ দিছে, হ্যাঁ দেখ মারো। ওগো ধান ভাঙতে যাবো আমরা শান্ত দাদার বাহারি। ওগো সেজে আছে মায়ের ভক্ত, মায়ের ভক্ত দানে দিল, মায়ের ভক্ত আমার দানে দিল ফেরি। ধান ভাঙতে যাবো মোরা কারো কারো বাড়ি। ধান ভাঙতে যাবো মোরা। দেখুন আমাদের কমিটির এটা কি সভাপতি 1000 টাকা 5, এটা আপনাদের ব্যাপার। আপনি যতটা দিবেন কুমারেশ দাও অতটাই দিবে, কিন্তু না ছোট আর বড় কথা নয়। এখানে 500 যদি ও দেয় 500 আপনাকে দিতে হবে, আর ও যদি 1000 দেয় আপনাকেও 1000 টাকা দিতে হবে। এখানে 10-এর ব্যাপার আছে কি গো, 10 জনের ব্যাপার আছে বাবা। 10 জন দেখবে, আরে আপনাদেরই সহযোগিতা আমরা করছি। হ্যাঁ, দিলে দান কখনো বিফলে যাবে না। এই যজ্ঞটা যেন বেঁচে থাকে। আমরা না আসলেও আরও কেউ আসবে। এই যে বাবা জগদীশ মণ্ডল, চলো জগদীশ বাবুর বাড়ি দেয়নি, দিলে হবে না। হ্যাঁ, ওগো ধান ভাঙতে যাবো আমরা জগদীশ বাবু। এই যে মধুসূদন মণ্ডল বাবু, ওনার কাছে যেতে হবে নাকি? দিন দিন বাবা দিন। জগদীশ মণ্ডল বাবু যিনি মায়ের ভক্ত মা মনসার চরণে 100 টাকা দান করে গেছে, দিন বাবা দিন। হাসলে হবে না, দিতে হবে। এত বড় যজ্ঞ করলে দান সবাইকে করতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি হাসছেও। কি আসবো নাকি? হাসলে হবে না, দান করতে হবে। হাসলে কিছু পাওয়া যাবে না বাবা। আসবো? কি হলো? আসছে আসছে দিন। আপনারা 1000 টাকা দিন, 500 টাকা। দীপক মণ্ডল বাড়ি। ওগো ধান ভাঙতে যাবো আমরা দীপক বাবুর বাড়ি। আচ্ছা, দীপক বাবু বাড়ি ধান ভেঙেছি। দেখুন সবার নামে ধান ভেঙে নিচ্ছি বাবা। আমাদের গান অনেক আছে, তাছাড়া আপনারা দান অবশ্যই করবেন। দান করতেই হবে। এই যজ্ঞকে বাঁচিয়ে রাখলে দান ছাড়া এই যজ্ঞ চলবে না বাবা। 10-এর লাঠি 1-এর বোঝা। 10 জন যদি দান করে তাহলে এরকম যজ্ঞ দীর্ঘদিন চলবে। তাই সবার নামে ধান ভাঙবো। ওগো ধান ভাঙতে যাবো আমরা সর্বজনের বাড়ি। ওগো সবাই আছে মায়ের ভক্ত, ওগো দান করবে ফেরি। রানীমা গো, শোনো মা, কুলো নিয়ে এসে ধানটা ভাঙতে হবে নাকি? এদিকে নিয়ে আসো। এটা বিধি মতে শাস্ত্র মতে আমরা ধান ভাঙবো, ভেঙেই আমাদের বিধি আরম্ভ করবো। আমার এই রাজবাড়ির ধান তোমার এই রাজবাড়িতেই ভাঙো, তাই কেমন? করবো মা, এসো রাখো। ও ঢিকি ধান ভাঙো রে মুরালি রাই ধরি। ওরে বৃন্দাবনে ধান ভাঙে ভাঙে রাধা গুয়ালিনী। ও ধান ভাঙো রে, ও ঢিকি ধান ভাঙো রে মুরালি রাই ধরি। বৃন্দাবনে ধান ভাঙে রাধা গুয়ালিনী। ও ধান ভাঙো রে। ধান ভাঙো ধান ভাঙো ধান ভাঙো রে।
রানীমা হ্যাঁ মা, কলা গাছে আলপন দিতে হবে। দিন এসো আলপনটা নিয়ে এসো। ওই না কলা গাছে আলপন, ওই না ব্রাহ্মণের মাটির তুলাখন, ওরে আজি না হবে ও না যাবে আমার বালার শুভদিন রে। ওরে কলা গাছে আলপন, নাপিতের বাড়ি শুলাখন, ওরে আজি না হবে ও না যাবে আমার বালা ও দিবাসরে। ওমা জল সাজা, ধান ভাঙা, কলা গাছে আলপন দেওয়া হয়েছে। সবই হয়ে গেছে, কলা গাছ পোতা হয়েছে, সকল কাজ হয়ে গেছে মা। শুধুমাত্র কি বলে হলুদটা বেটে নিতে হবে, তারপর আমাদের আর বিধি নেই। না আছে কি মা? কেন? আমার লখাইকে নিয়ে এসে ওই নাপিতকে ডেকে হ্যাঁ মা, সুন্দর করে তাকে বর কামান কামিয়ে দেবে না? তাই করতে হবে। তাহলে হলুদটা বেটে নিন। ওরে হলুদ বাটিব ডালাতে সাজাইব, ওরে সেনা হলুদ দেব বালা অঙ্গে কি ওরে হলুদ, ওরে সেনা হলুদ হলুদ পাটিব ডালাতে সাজাইয়া, ওরে ডাক দিয়া বলো রে মোর ব্রাহ্মণের পাড়ার রাই হো রে বান। আবার রাই হোরা বলে না যাইতে পারি, ওগো এখানো হইতে রে মোর বালা আশীর্বাদ জানায় রে এখানো। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। এবার নাপিতকে ডাকতে হবে নাকি, তাই না রানীমা? এবার তোমরা নারা সুন্দরকে ডেকে ডাক দাও। সুন্দর করে বর কামান করে নাও। তাই করব মা, আপনি বসেন। বেশ। কইরে লাউয়া কিরে তোর চতুর্গুষ্টি আম গাছের কৌয়া দেখছো